ঢাকার ধামরাইয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে সার্ভার জটিলতায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। সার্ভার আপডেট করার কারণে নামজারি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করা সম্ভব হচ্ছে না, ফলে এর প্রভাব পড়ছে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে। কমেছে জমি রেজিস্ট্রি, এর ফলে সরকার হারাচ্ছে রাজস্ব। বিগত প্রায় 4 মাস যাবৎ সার্ভার বন্ধ, এটা আমরা সবাই জানি। তো এই সার্ভার বন্ধ থাকার কারণে সাধারণ পাবলিক যারা আছে, যারা সেবা নিতে আগ্রহী, তারা সেবা নিতে পারতেছে না এবং সরকার রাজস্ব দিন দিন কমে যাইতেছে। সার্ভার বন্ধ থাকার কারণে আমরা খারিজ পাচ্ছি না নিয়মিত, এবং সাবধান পাচ্ছি না, বিদায় সাধারণ যারা জ্ঞাতা আগ্রহী তা দলিল সবাই সমস্যার মধ্যে আছে। তবে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখকরা বলছেন, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে না পারায় দলিল সম্পাদন করা যাচ্ছে না। সে খারিজটা এবং খাজনা ভূমি উন্নয়ন কর সেটা আমাদের সার্ভারের কারণে প্রায় 3 মাসের উপরে অধিক সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সরকার এটার পদক্ষেপ নিতেছে না। এই জন্য আমরা যারা দলিল লেখক এবং সাধারণ জনগণ তারা অত্যন্ত দুর্ভোগে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাইতেছে এই যে সার্ভারের ডিস্টার্ব, এই জন্যে গত 3 মাস ধরে মোটামুটি পাবলিক একটু হয়রানি হইতেছে। নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ না হওয়ায় প্রতিদিন গড়ে যেখানে জমি রেজিস্ট্রির সংখ্যা ছিল 150 থেকে 200টি, সেখানে জমি রেজিস্ট্রি কমে দাঁড়িয়েছে 40 থেকে 50টিতে। সার্ভারের কারণে আমাদের সারা বাংলাদেশে দলিলের সংখ্যা অর্ধেকেরও বেশি কম। যেমন কালামপুর অফিসে আমরা দলিল করি ডেইলি 130-40টা, সেখানে দলিল হইতেছে 40, 45, 60 এর উপরে আর যাচ্ছে না, শুধু সার্ভার প্রবলেমের কারণে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সার্ভার আপডেট করার কারণে এই জটিলতা দূর হয়েছে, তবে আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে। আমাদের সারা দেশের ন্যায় ধামরাই উপজেলাতেও আমাদের ভূমি সেবার ক্ষেত্রে, বিশেষ করে নামজারির ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটেছিল, কেননা ওয়েবসাইট আপগ্রেডেশনের জন্য মিনিস্ট্রিয়াল লেভেলে বর্তমানে সেটি সমাধান হয়েছে। আবু সাদ অপু, মাই টিভি।